হ্যাঁ সাইম ভাই, বলুন। আচ্ছা, আপনি আপনি ভুল করছেন, আপনি কাস্টমাইজেশন বাসায় প্র্যাকটিস করেন নাই, এ কারণে কিন্তু আমি আপনাকে দিলাম। আপনি হচ্ছে ভুল করছেন, আপনি যেখানে ভুল করছেন সেটা হচ্ছে আপনাকে আগে হচ্ছে ক্যাটাগরি তৈরি করা লাগতো। আপনি কি ক্যাটাগরি তৈরি করছেন? লেভেল ক্রিয়েট করে আপনাকে আগে ক্যাটাগরিতে পোস্ট ক্রিয়েট করা লাগতো, আপনি কি সেটা করছেন আগে? আচ্ছা, একটু খেয়াল করি আমরা, একটু ওনার ক্যাটাগরিতে আপনি একটু হোমে ক্লিক করুন সাইম ভাই। এ কারণে প্র্যাকটিসের দরকার আছে, প্র্যাকটিস ছাড়া আসলে হয় না। যখন দেখবেন যে দেখতেছেন অনেক সহজ, কিন্তু প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন যে কোথাও না কোথাও গিয়ে আটকে গেছেন, তখন আপনাকে এই কারণে কিন্তু প্র্যাকটিস করতে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা সাইম ভাই, হোমে ক্লিক করুন, আমি আগে আপনার ক্যাটাগরিগুলো দেখতে চাই, মানে লেভেলগুলো আগে দেখতে চাই। হোমে আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? আচ্ছা, ইলেকট্রিসিটি কিন্তু নাই, আমরা ব্যাকআপ, নিজস্ব ব্যাকআপ দিয়ে ক্লাস নিচ্ছি। যাই হোক, ইলেকট্রিসিটি প্রবলেম, কিন্তু আমার আমার ভয়েস তো শোনা যাচ্ছে নাকি? আচ্ছা সাইম ভাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে হোমে ক্লিক করুন। ওয়েবসাইটে গিয়ে হোমে ক্লিক করুন। আচ্ছা, তারপরে নিচে যান, স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে যান। আপনি আপনার আপনার স্যামসাং ক্যাটাগরিতে একটা পোস্ট। আচ্ছা, স্যামসাং ক্যাটাগরিতে আপনার একটা পোস্ট। আমি বলেছিলাম যে মিনিমাম 6টা পোস্ট করবেন। কয়টা পোস্ট করবেন? 6টা। হয়তো 6টা পোস্ট আপনি কপি পেস্ট করলে হাইয়েস্ট সর্বোচ্চ মনে করেন যে 2-3 মিনিট লাগতো। 2-3 মিনিটের মধ্যে আপনি 6টা পোস্ট করতে পারতেন। আচ্ছা যাই হোক, আমরা একটা পোস্ট নিয়ে আসতে পারলে 6টা পোস্ট নিয়ে আসতে পারবো। আমাদের ক্যাটাগরিতে ক্যাটা আচ্ছা, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরির স্যামসাং এ যা ক্লিক করতে হবে। ক্যাটাগরি স্যামসাং এ ক্লিক করতে হবে, হ্যাঁ, এখানে ক্লিক করুন, ক্যাটাগরিতে গিয়ে স্যামসাং এ ক্লিক করুন। এখানে একটা ইউআরএল তৈরি হবে, এই ইউআরএলটা কপি করতে হবে, এই ইউআরএলটা কপি করতে হবে। এখন আপনি লেআউটে যান, সরি লেআউটে, হ্যাঁ লেআউটে যান, এখন লেআউটে যান। ওকে, এখন লেআউট থেকে আপনি হচ্ছে কি চেঞ্জ করতে চাচ্ছেন, কোথায় অ্যাড করতে চাচ্ছেন? আচ্ছা, এক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে? আপনি লেআউটে চলে যান। হ্যাঁ, হ্যাঁ, মেন মেনুতে যান, মেন মেনুতে থেকে স্যামসাং এ যান, স্যামসাং এ গিয়ে এডিট করুন। এডিট করার পরে যে ইউআরএলটা কপি করলেন সেই ইউআরএলটা এখানে বসাই দেন। এটা এটা ডিলিট করে দেন, যেটা কপি করলেন সেটা বসাই দেন। বসাই দেওয়ার পরে সেভ করেন। এটা নিচে সেভ করেন, সেভ করেন। লেআউটটাও সেভ করেন, লেআউটটাও সেভ করেন। লেআউটের নিচে সেভ অপশন আছে।
ও আচ্ছা আচ্ছা, এখন আপনি হোমে, না না, আসেনি আসেনি আপনি, না, এখন আপনি একটা কাজ করুন। ও আমি পরে দেখতে পাচ্ছি, স্ক্রিনটা পরে দেখতে পাচ্ছি মেবি আমি। আচ্ছা, তার মানে এখন কি কাজ করছে? ওকে, একইভাবে, আচ্ছা আপনি গতকালকের ক্লাসটা আপনি হচ্ছে ইউটিউবে যদি দেখতেন আর একবার, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যেত। আমি কিন্তু ওখানে যে পোস্টটা ক্রিয়েট করছিলাম, মানে যতগুলা পোস্ট ক্রিয়েট করছিলাম, সবগুলা একটা লিঙ্কের আন্ডারে, মানে একটা ক্যাটাগরির আন্ডারে। তার মানে আপনি যেহেতু একটা পোস্ট করছেন, ওই কারণে ওখানে একটা পোস্ট শো করতেছে। আপনি যদি ওই ক্যাটাগরির আন্ডারে 100টা পোস্ট করতেন, আপনি যদি ওই ক্যাটাগরির আন্ডারে 100টা পোস্ট করতেন, তাহলে একটা লিঙ্কে তৈরি হইতো, একটা লিঙ্কের আন্ডারে 100টা পোস্ট শো করতো। আপনি কি বুঝতে পারছেন সাইম ভাই? এখন এখন ক্লিয়ার আপনি? ওকে, ঠিক আছে, সায়াম ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর যারা প্র্যাকটিস করেন নাই তারাও কিন্তু এই প্র্যাকটিস করবেন, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। মার্কেট প্লেসগুলোতে থিম কাস্টমাইজেশনের প্রচুর প্রচুর কাজ, এত পরিমাণ কাজ যে আপনি ডেইলি যদি 2-3টা করে থিম কাস্টমাইজ করেন, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এরকম অবস্থা। 3-4টা করে থিম কাস্টমাইজ করলে দেখবেন যে ইন ফিউচারে আপনার ওই গিগের উপরে 10-12টা করে থিম কাস্টমাইজেশনের কাজ চলে আসবে, গিগটা যদি র্যাঙ্ক করে। হ্যাঁ, একটা থিম যে পারবে, সে 10টা থিম পারবে। সব ধরনের থিমগুলো একই, একটু এক্সেপশনাল থাকতে পারে, তবে সেটা আপনি গুগল রিসার্চ করেও শিখে নিতে পারবেন। এই থিমটা কাস্টমাইজ করা শিখুন, আপনি দেখবেন যে যে কোনো ধরনের থিম আমি আপনাকে দেই না কেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন, থিমের ভাষা বুঝতে পারবেন, থিমে কি চাচ্ছে, কি বোঝাচ্ছে। আচ্ছা, এবার আর একজনের কাছে যাব, সেটা হচ্ছে কার কাছে যাব? আফতাবুজ্জামান ভাইয়ের কাছে যাব। আফতাবুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? আফতাবুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, তাহলে ল্যাপটপ কার আছে? হারুন ইয়া, আচ্ছা আমি বুঝতে পারছি, তাহলে ল্যাপটপ কার আছে? ইকরাম হোসাইন শুনতে পাচ্ছেন? একরাম হোসাইন শুনতে পাচ্ছেন? একরাম হোসাইন, হ্যালো একরাম হোসাইন, আমাদের কিন্তু হাতে সময় কম, একটু দ্রুত দ্রুত কথা বলবেন, আর না পারলে বলে দেন। আচ্ছা, তাহলে একরাম হোসাইন বাদ, কথা বলতেছে না। হারুনুর রশিদ সাহেব শুনতে পাচ্ছেন? হারুনুর রশিদ, হারুনুর রশিদ, আপনি আমাদেরকে আপনি আপনি আমাদেরকে দেখাবেন কিভাবে হট পোস্টে পোস্ট শো করানো যায়, কিভাবে হট পোস্টে পোস্ট শো করানো যায়, এটা আপনি দেখাবেন আমাদেরকে। হট পোস্টে কিভাবে পোস্ট শো করাবেন এটা দেখাবেন। হ্যাং হবে না, হ্যাং হবে না, হ্যাং হবে না, সমস্যা নেই। বলুন মোস্তাহিদ আলম ভাই। ওকে, হ্যাঁ বলেন। আপনি আগে আপনি আগে কাজটা প্র্যাকটিস করুন, কাজ না শিখে গিক দিবেন? কাজটা জানুন, কাজটা পারুন, কাজটা প্র্যাকটিস করুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই, কাজটা আগে প্র্যাকটিস করুন। আমি যখন দেখবো যে আপনারা এক্সপার্ট হয়ে গেছেন, আসলে ব্যাপারটা হচ্ছে কীরকম, একজন ওয়েব ডেভেলপার গিগ দেয় কত বছর পরে জানেন? কাজ শেখার 1 বছর পরে গিগ দেয়। আপনাদের কাজ শেখার কতদিন হয়েছে? একজন ওয়েব ডেভেলপার কাজ শেখার 1 বছর পরে গিগ দেওয়ার সাহস পায়।
কেন জানেন? কারণ ও মার্কেটে টিকে থাকতে পারবে না, কারণ ওর হচ্ছে কেবল ও শুরু করতেছে, শিখতেছে, জানতেছে। ও অযথা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে সময় নষ্ট হবে তার। এ কারণে যেটা করতে হবে, যেটা আমি দেখাচ্ছি, এটা আসলে কাজে এক্সপার্ট হন। এক্সপার্ট হওয়ার পর আর যে জিনিসগুলো শেখাইছি, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আবার কিন্তু অন্যরকম। এখানে আপনি ইনস্ট্যান্ট কাজ শিখে ইনস্ট্যান্ট গিগ দিতে পারবেন, কারণ এই সেক্টর। কি আমার ভয়েস শোনা যাচ্ছে না? ওকে, তাহলে আপনি আগে এক্সপার্ট হন, তারপরে আমি বলে দিব যে কোন ক্যাটাগরির আন্ডারে গিগ দিবেন। ঠিক আছে? আপাতত আমি যেই কাজগুলো শেখাইছি দেখেন, সেই কাজগুলোরও গিগ দেওয়ার জায়গা নাই। আপনি দেখেন ওয়েব স্ক্রাপিং এর কি এখনো গিগ দিয়েছেন? অথচ ওয়েব স্ক্রাপিং শেখাইছি। শেখাইছি না? শেখাইছি না ওয়েব স্ক্রাপিং? অথচ তার আগে, অথচ তার তার কিন্তু এখনো গিগ দেওয়া হয়নি। কিন্তু তার এখনো গিগ দিছেন কি আপনি? ওয়েব স্ক্রাপিং এর কি গিগ দিছেন? তাহলে যে সমস্ত কাজ জানেন সেগুলোরও এখনো গিগ দেওয়ার জায়গা নাই। আচ্ছা, সমস্যা নাই, ওটা দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু হচ্ছে হারুনুর রশিদ সাহেবের হচ্ছে আমরা ইয়েতে যাই। আপনি যেটা করবেন হচ্ছে, দেখি আপনার ক্যাটাগরিগুলো দেখি। আচ্ছা, আপনি এটার জন্য কি জন্য অ্যাড করছিলেন? কন্ট্যাক্ট আছে, ক্লিক করলে কি জন্য শো করে? ফর্ম শো করে, দেখি কিরকম ফর্ম শো করে। আচ্ছা, এটাতে একটা যেটা মানে এসইও, আমি বলি নেই, আমি বলি নেই, এটাতে হচ্ছে আপনার ফার্স্ট যেটা দেখেন, আপনি কিন্তু অন্য একটা ওয়েবসাইটে চলে গেছেন। দেখেন 123 formbuilder.com। এটা ওয়েবসাইটের জন্য অত্যন্ত ক্ষতিকর। অত্যন্ত ক্ষতিকর বলতে এত বেশি ক্ষতিকর, এই লিঙ্কের জন্য আপনি যে অ্যাডসেন্সের কথা ভাবতেছেন, সেই অ্যাডসেন্স থেকে আপনাকে বঞ্চিত করা হবে। আপনার এই 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 লিঙ্কটার কারণে আপনাকে জীবনেও গুগল হচ্ছে কি করবে, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ দিবে না আপনাকে, এই শুধু এই লিঙ্কটার জন্যই। কারণ আপনাকে দেখেন, আপনি দেখেন এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে গেছেন। আপনি এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে গেছেন, 123 ফর্মুলা বিল্ডার। তো এইভাবে আমরা আসলে এই বাটনটা আমরা সিলেক্ট করার কোনো দরকার নেই আমাদের। হ্যাঁ, হ্যাঁ, এই 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 অপশনটার কোনো দরকার নেই আমাদের। ঠিক আছে? এটার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা আপনি রাখছেন, সমস্যা নেই, কিন্তু আপনি যেটা প্রফেশনালি যেটা ইয়া করবেন, মানে প্রফেশনাল যেটা কাজের জন্য বানাবেন, মানে গুগল অ্যাডসেন্সের জন্য যে ওয়েবসাইটটা বানাবেন, বা গুগলের ব্লগার। আচ্ছা, ব্লগারের ওয়েবসাইট খুললে কিন্তু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ করা খুব সহজ। কেন জানেন? কারণ ব্লগারটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, আর গুগল অ্যাডসেন্সও কি গুগলের প্রোডাক্ট। তো এক্ষেত্রে এই গুগলের প্রোডাক্ট থেকে গুগলের প্রোডাক্টের অ্যাপ্রুভালটা অনেক সহজেই হয়ে যায়। ঠিক আছে? তো এরকম আলতু ফালতু যদি লিঙ্ক ক্রিয়েট করে দেন, লিঙ্ক বিল্ড করে দেন, তো আপনার এটা জীবনে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে না। আপনি এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে আপনি নিয়ে যাচ্ছেন ভিজিটরকে। ঠিক আছে? এই ভিজিটরের ইয়াটা ভ্যালুটা কমে গেল, এখানে ভ্যালুটা কমে গেল। হ্যাঁ, ঠিক আছে, এটা এরকম কাজ করা যাবে না। ওকে, ওকে, যাই হোক, তার হ্যাঁ, রিমুভ করে দেবেন, সমস্যা নেই। তারপরে যান, আপনি সিম্পলি কন্ট্যাক্ট আছে, আপনার ইমেল দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, আপনার স্টেট অ্যাড্রেস দিতে পারেন, আপনার কান্ট্রি দিতে পারেন, আপনি কোন দেশে বাস করেন সেটা দিতে পারেন। হ্যাঁ, আপনি কোন মহাদেশে বাস করেন সেটা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা বলছি আপনাকে, আপনি হচ্ছে হটস্পটসে যান, হটস্পট। আপনার আপনার ভিউ ইউর ব্লগে ক্লিক করুন, ভিউ ইউর ব্লগ। এইচআর ডিজিটাল লিমিটেডের নিচে ভিউ ইউর ব্লগ ক্লিক করুন। আচ্ছা, ক্লিক করার পরে আপনার ব্লগটা একটু দেখতে চাই। আচ্ছা, এইচআর ডিজিটাল লিমিটেড, এটা হচ্ছে আপনার ব্লগ। আচ্ছা, ব্লগের হচ্ছে নিচে যান, একদম নিচে যান।
আচ্ছা, আপনার ক্যাটাগরি কোথায় দেখি, ক্যাটাগরিতে যান দেখি। বুঝি নাই, বুঝি নাই, মানে আমি বলছিলাম, আমি বলছিলাম যে আচ্ছা, আমি বলছিলাম যে আপনি হচ্ছে যাই করুন না কেন আগে ক্যাটাগরিতে পোস্ট করবেন, মিনিমাম 3টা 4টা 5টা করে পোস্ট করবেন। এক একটা ক্যাটাগরিতে মিনিমাম 3টা 4টা 5টা করে পোস্ট থাকবে। আপনি তো কিছুই করেন নাই, আপনি, না না না, আপনি থামেন, আপনি, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি আপনার শুরুতেই যেটা করতে হয় একটা ব্লগের, সেখানে হচ্ছে লেভেল ক্রিয়েট করে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, লেভেল ক্রিয়েট করে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। লেভেল আর ক্যাটাগরি কি সেটা কি বুঝাই দিয়েছিলাম? তারপরে বুঝাই দিচ্ছি, যারা বোঝেননি তাদেরকে একটু দেখাই দিই যে লেভেল আর ক্যাটাগরিটা কি, একটা ওয়েবসাইটের লেভেল আর ক্যাটাগরি কি। আচ্ছা, আপনার স্ক্রিনটা বন্ধ করুন, আপনার স্ক্রিনটা বন্ধ করুন। একটা ওয়েবসাইটের জন্য, অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য লেভেল এবং ক্যাটাগরি এবং পোস্টের যে ক্যাটাগরিগুলো হবে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, তাহলে সেটা প্রফেশনালি মানে প্রফেশনাল দেখা যায়। একটু খেয়াল করেন, আমি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো এভরিবডি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা একটা খেয়াল করি, আমরা যদি হচ্ছে প্রথম আলোতে যাই, প্রথম আলো, প্রথম আলো .com, এখানে খেয়াল করেন, দেখেন এই যে বাংলাদেশ, আন্তর্জাতিক, অর্থনীতি, মতামত, খেলা, বিনোদন, উত্তর আমেরিকা, ভিডিও, এগুলা প্রত্যেকটা হচ্ছে হেডার অপশন। আর হেডারের মধ্যে এগুলো হচ্ছে মেনু, মেইন মেনু, তাই তো? প্রত্যেকটা মেইন মেনুর ভেতরে, প্রত্যেকটা মেইন মেনুর ভেতরে অসংখ্য পোস্ট আছে। আচ্ছা, অ্যাড শো করতেছে, দেখেন আমি যদি বাংলাদেশে ক্লিক করি, বাংলাদেশে যদি ক্লিক করি, দেখেন বাংলাদেশের ভেতরে আবার দেখেন হচ্ছে সাব মেনু আছে, যে নির্বাচন, এলাকার খবর, রাজনীতি। তো আমাদের সাব মেনুর দরকার নেই, আমি চাচ্ছি বাংলাদেশ ক্যাটাগরি বা বাংলাদেশ মেন মেনুর আন্ডারে অনেকগুলা পোস্ট থাকবে, 4টা 5টা 6টা পোস্ট থাকবে। সাপোজ দেখেন হচ্ছে এখানে দেখেন অনেকগুলা পোস্ট, এই যে এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট। তো এখানে আসলে লেভেল, এই যে বাংলাদেশটাকে নিয়ে আসা হচ্ছে লেভেল থেকে। প্রথমে লেভেল ক্রিয়েট করবেন, লেভেলে হচ্ছে নাম দিবেন হচ্ছে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের আন্ডারে পোস্ট থাকবে 5টা থেকে 6টা, এরকম 1টা 2টা 3টা, তারপরে 4টা 5টা, এটা অসংখ্য পোস্ট আছে। ঠিক আছে, তাহলে এই যে মেইন মেনু এবং লেভেলের মধ্যে একটা সম্পর্ক আছে, মেইন মেনু এবং লেভেলের মধ্যে কি আছে, একটা সম্পর্ক আছে। আপনি সম্পর্ক ক্রিয়েট করে পোস্টগুলো করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটা প্রফেশনাল হবে। মানে লেভেলে যদি আপনি স্যামসাং দেন, লেভেল হচ্ছে স্যামসাং দিয়ে, স্যামসাং এর আন্ডারে আপনি হচ্ছে মনে করেন 100টা পোস্ট করলেন, এখন স্যামসাং নামে একটা মেনু ক্রিয়েট করলেন, এবং সেই মেনুতে আপনি এই স্যামসাং এর ক্যাটাগরিতে মানে লেভেল অপশনে গিয়ে একটা ইউআরএল পাবেন, সেই ইউআরএল এর আন্ডারেই কিন্তু 100টা পোস্ট জেনারেট করেছেন আপনি অলরেডি। সেটাই, ওই ইউআরএলটা কপি করে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, লেআউটে যাবেন, লেআউট থেকে আপনি স্যামসাংয়ে যাবেন, স্যামসাং মেনুতে গিয়ে ওই ইউআরএলটা পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন, বাস আপনার কাজ শেষ। আমি কি বুঝাইতে পারছি? যেটা গতকালকেও ভালোভাবে বুঝাইছি, আজকেও বুঝাইলাম, আপনারা প্র্যাকটিস করেন নাই দেখি আপনাদের মাথার উপর দিয়ে চলে গেছে। ঠিক আছে, প্র্যাকটিস যদি করতেন এরকম হতো না। আচ্ছা, আর একজনের কাছে যাব, এমডি তালহা ভাই, আপনি কি প্র্যাকটিস করছেন? এমডি তালহা, এমডি তালহা প্র্যাকটিস করছেন?
আচ্ছা, প্র্যাকটিস না করলে তো কিছুই বুঝবেন না, এগুলা মাথার উপর দিয়ে যাবে, এইগুলা মাথার উপর দিয়ে যাবে। পরে পরে বলতে কোনো শব্দ নাই। ফ্রিল্যান্সিং জগতে পরে, আপনি পরে মানে আপনি 100 বছর পিছনে পড়ে গেলেন। আপনি বলতেছেন আমি বায়ার রিকোয়েস্টটা একটু পরে সেন্ড করবো, আসি দেখবেন বায়ার রিকোয়েস্টটা নাই, হারাই গেছে। আপনি চাইলেও 1 কোটি টাকা দিলেও ওই বায়ার রিকোয়েস্টটা আপনার প্রোফাইলে আর শো করানো যাবে? বলুন। আপনি এখন একটা বায়ার রিকোয়েস্ট শো করতেছে, আপনি হচ্ছে চিন্তা করলেন যে আমি একটু পরে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করব, এসে দেখলেন যে বায়ার রিকোয়েস্টটা নাই। পরবর্তীতে আপনি কি করলেন? 1 কোটি টাকা দিলেন কাউকে, যে ভাই বায়ার রিকোয়েস্টটা আনিয়ে দে আমাকে। পারবেন? পারা যাবে? তাহলে এই কারণে আমি বলতেছি যে কখনো পরে শব্দটা ব্যবহার না করে সাথে সাথে করার ট্রাই করবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন সাথে সাথে। ঠিক আছে? কোনো পরে নাই, যেহেতু 2-3 দিন থেকে শুধু ব্লগের উপর ক্লাস নিচ্ছি, এতদিনও আপনাদের ব্লগ ক্রিয়েট করতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, এখন যাব হচ্ছে মুস্তাহিদ আলম ভাইয়ের কাছে। মুস্তাহিদ আলম ভাই, আপনি প্র্যাকটিস করছেন? অত্যন্ত দুঃখজনক, এটা হতাশাজনক, মারাত্মক হতাশাজনক এটা। হুম। আচ্ছা, আমরা মুস্তাহিদ আলম ভাইয়ের হচ্ছে ইয়েটা দেখবো, ব্লগটা দেখবো। দেখি, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। হুম, কি হচ্ছে ভাই? আবার বলুন, শুনি নাই। মুস্তাহিদ আলম ভাই। ও, সো স্যাড। আচ্ছা ঠিক আছে মুস্তাহিদ আলম ভাই, আপনাকে ধন্যবাদ। তাহলে কি মিঠু ভাই দেখাবে? মিঠু, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা, মিঠু ভাই কি দেখাবে? মিঠু ভাই। আমি নিজেও আমাদের এখানেও ইলেকট্রিসিটি কিন্তু প্রবলেম। হ্যাঁ, ওই যে অনেক জোরে বজ্রপাত হলো, মনে হয় ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, নিজেদের ব্যাকআপ রাখতে হবে। ফ্রিল্যান্সারদের অবশ্যই অবশ্যই নিজেদের ব্যাকআপ রাখতে হবে, মাস্ট বি। ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, সাথে সাথে রিপ্লাই দিতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই রিপ্লাই দিতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুনুন, আপনাদেরকে সঙ্গে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, অবশ্যই আজকের মধ্যে ব্লগটা কমপ্লিট করবেন, অবশ্যই অবশ্যই ব্লগের A to Z কমপ্লিট করবেন এবং প্রফেশনাল লুক দিবেন। আমি দেখতে চাই কার ব্লগটা কতটা বেশি প্রফেশনাল হলো এবং ব্লগার। ঠিক আছে? আপনি রিভিউর উপরে দিতে পারেন, মানে আমি তো আপনাদেরকে বলে দিছি পোস্টের দরকার নাই তো আপনার। আপনার তো এখন মনে করেন যে অতটা সময় নাই। আপনি যে কন্টেন্ট যে ক্রিয়েট করবেন সেই সময়টা তো থাকতে হবে, মানুষ তো ভেবেচিন্তে কন্টেন্ট ক্রিয়েট করে। আমি কিন্তু বলে দিচ্ছি যে আপনারা রিভিউ নিয়ে কাজ করেন, রিভিউ নিয়ে এখানে কন্টেন্ট নিয়ে যে আপনি কপি পেস্ট করবেন, এগুলো গুগল খুব একটা ধরে না, কারণ এগুলো চেঞ্জ করার অপশন নাই। আপনার হচ্ছে ল্যাপটপে যে হচ্ছে ডকুমেন্টেশন বা ল্যাপটপের যে আপনার ফুল যে ক্যাপাবিলিটি যেগুলো থাকে, এগুলো তো হচ্ছে আসলে চেঞ্জ করার কোনো অপশন নাই। তো এক্ষেত্রে গুগল কিন্তু আপনাকে কপি পেস্ট ধরবে না, যেহেতু আপনার 20-25টা পোস্টের দরকার। আমি যে এই যে ASM এরিনো না কি যেন একটা ওয়েবসাইট দিয়েছিলাম গ্রুপে, আপনি ওইখান থেকে ক্রিয়েট করুন, ওইখান থেকে পোস্ট ক্রিয়েট করুন সুন্দর করে। আমি কি বুঝাইতে পারছি? আপনি রিভিউ অপশন নেন না, মনে করেন যে মানুষ তো এখন ফোন কিনতে গেলে একটা মনে করেন যে সার্চ দেয় গুগলে, ফোন কিনতে গেলেও গুগলে সার্চ দেয় যে আসলে আমরা দেখি আগে এর হচ্ছে র্যাম কত, রম কত, এর ডিসপ্লে কত বড়, তারপর হচ্ছে আর মোটামুটি পুরাপুরি ডিটেলস ওই ওয়েবসাইটে ফুলফিল ডিটেলস আছে। আপনি এই রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করুন, ক্রিয়েট করে আপনি হচ্ছে মার্কেটিং করুন, দেখবেন যে ভিজিটর আসতেছে, অনেক বেশি ভিজিটর আসতেছে। হ্যাঁ, ভিজিটর আসলে আপনি সেটা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 60 দিন থেকে 90 দিন পরে। এরকম যদি আপনার 10-20টা যদি আপনার ওয়েবসাইট থাকে রিভিউর ওপরে, আপনার আর কিছু লাগে, আপনার দেখা যাবে যে অ্যাডসেন্স থেকে আপনার একটা হিউজ একটা ইনকাম চলে আসতেছে, বসে বসে ইনকাম। এরকম যদি 10-20টা ওয়েবসাইট থাকে আপনার, দেখা যাবে যে হিউজ একটা ইনকাম চলে আসতেছে আপনার বসে বসে। মানে ডিজিটাল মার্কেটিং আপনি তো কাজ করতেছেন মার্কেট প্লেসে, তারপরেও আসতেছে। আচ্ছা যাই হোক, আমি একটু হচ্ছে করি, আমাদের টপিক্সে চলে যায়। আমি আজকে দেখাইতে চাইছিলাম যে লিঙ্কডইন সেলস ন্যাভিগেটরের হচ্ছে A to Z একটু দেখাই দিব, যে আসলে আমরা যেহেতু লিড জেনারেশনের কাজ চলে আসতেছে, আমরা করতেছি টুকটাক। তো লিড জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে এই যে লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
আমাদের যে লিঙ্কডিন অ্যাকাউন্টটা খুব বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায় আপনাদের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে, আপনাদের নিজেদের কারণেই অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে এই লিঙ্কডিন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। এক্ষেত্রে আপনি যেটা করবেন আমি বলে দিয়েছিলাম, সেন্সিটিভলি ইউজ করবেন। সেন্সিটিভলি মানে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট লগ আউট করার পরে হিস্ট্রি ডিলিট করে আর একটা লগ ইন করবেন, এভাবে করে করে আপনি কানেক্ট বাড়াবেন। তো আমরা জানি যে লিঙ্কডিনের হচ্ছে দুইটা হচ্ছে আপনার হচ্ছে মানে হচ্ছে দুইটা রূপ, একটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল রূপ, এটা হচ্ছে নর্মাল, এটা আপনাদের আমাদের সবারই শো করে। কিন্তু এখানে দেখুন মাথার উপরে দেখুন একটা সেলস ন্যাভিগেটর নামে একটা অপশন আছে, যেটা আপনাদের নাই। দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? সেলস ন্যাভিগেটর নামে একটা অপশন দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটা নতুন ইউআরএল তৈরি হচ্ছে, যার হচ্ছে শো করাচ্ছে linkedin.com/sales/homepages। এটা হচ্ছে প্রিমিয়াম লুক, এটা প্রিমিয়াম লুক, আর এটা হচ্ছে আপনার নর্মাল লুক। linkedin.com/feed এটা হচ্ছে নর্মাল লুক, এটা হচ্ছে প্রিমিয়াম লুক। তো প্রিমিয়াম লুকের কিছু ফ্যাসিলিটি আছে, ফ্যাসিলিটি বলতে অনেক পরিমাণ, হিউজ পরিমাণ ফ্যাসিলিটি আছে। যেমন আমি যদি মনে করেন যে হচ্ছে একটা কাজ পাইছি, সেই কাজটা হচ্ছে ডিরেক্টর। ইউএসএ তে যত ডিরেক্টর আছে বা মার্কেটিং ডিরেক্টর আছে, ইউএসএ তে যত ডিরেক্টর বা মার্কেটিং ডিরেক্টর আছে, তাদের ডাটাবেস, তাদের লিডগুলো জেনারেট করতে চাচ্ছে, মানে ক্লায়েন্ট চাচ্ছে যে ডিরেক্টরদের লিড জেনারেট করে দিতে হবে। সার্চে গিয়ে ডিরেক্টর লিখবেন, দেখবেন 32 মিলিয়ন রেজাল্ট। কিন্তু আমি যদি নর্মালি গিয়ে সার্চ দেই, ডিরেক্টর লিখে যদি সার্চ দেই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 3 কোটি। কিন্তু আপনি এখান থেকে আপনি সবগুলা পেজ অ্যাক্সেস করতে পারবেন না। রেজাল্ট যদি সমপরিমাণ শো করবে না, যদিও সমপরিমাণ শো করে, তারপরেও আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কারণ ম্যাক্সিমামে দেখবেন যে লিঙ্কডিন মেম্বার থাকবে। দেখেন এটা, দেখেন লিঙ্কডিন মেম্বার, এই লিঙ্কডিন মেম্বারটাকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটারও একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, ওটা দেখাই দিব। আচ্ছা, কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে যে 32 মিলিয়ন, সাপোজ ডিরেক্টর 32 মিলিয়ন, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে 32 মিলিয়ন আছে। কিন্তু আপনি চাচ্ছেন স্পেসিফিক্যালি শুধু ইউএসএর নিতে, তা আপনি যে জিওগ্রাফি নামে একটা অপশন পাবেন, এখানেও কিন্তু এখানে আছে লোকেশন, অল ফিল্টার্সে ক্লিক করেন। এটা হচ্ছে নর্মাল লুক, নর্মাল ফিল্টার, এটা হচ্ছে নর্মাল ফিল্টার। আর সেলস নেভিগেটরের কিছু এক্সট্রা অর্ডিনারি ফিল্টার আছে। ভিউ ফিল্টারে যদি ক্লিক করে দেখেন কি কি শো করে, আপনি স্পেসিফিক্যালি ক্লায়েন্টের কাছ থেকে, আপনি মনে করেন ক্লায়েন্ট আপনার কাছে যা যা আছে সব এখানে দিতে পারবেন, আপনি দিয়ে ফিল্টার করতে পারবেন। যেমন হচ্ছে দেখুন, আপনি কোম্পানি হেডকাউন্ট দিতে পারবেন, কিন্তু এখানে কোম্পানি হেডকাউন্টটা দেওয়া যায় না। কোম্পানি হেডকাউন্ট মানে হচ্ছে কোম্পানিস এমপ্লয়ি সাইজ। আদার কোম্পানি বলতেছে যে আমার হচ্ছে স্মল বিজনেস দরকার, মানে 1 থেকে 50 পর্যন্ত যে সকল কোম্পানির এমপ্লয়ি সংখ্যা, তাদের ডাটাবেস দরকার, যেটা আপনি নর্মাল লিঙ্কডিন দিয়ে সিলেক্ট করতে পারবেন না, কিন্তু সেলস দিয়ে পারবেন।
নর্মাল দিয়ে সিলেক্ট করা যাবে না, কিন্তু চুজ করা যাবে, মানে কালেক্ট করার পর পরবর্তীতে আপনি একটা একটা করে কালেক্ট করার পর আপনি স্ক্রাব দিয়ে কালেক্ট করার পর মনে করেন যে 1 থেকে 50 যেগুলো সেগুলো আপনি নিতে পারবেন, কিন্তু এখান থেকে ডাইরেক্ট ধরিয়ে দেওয়া যাবে এই ফিল্টার দিয়ে। আচ্ছা একটু দেখাই ফিল্টার করার সিস্টেমটা দেখাই। নো ইয়েস লিভ, ডিরেক্টর লিখলেন, এখানে সার্চে লিখলেন ডিরেক্টর, টাইটেলে আপনাকে দিতে হবে ডিরেক্টর, আপনাকে টাইটেলেও দিতে হবে ডিরেক্টর। দেখেন ডিরেক্টর লিখলে এখানে অটোমেটিক আপনাকে ধরবে আপনি কি চাচ্ছেন, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর অফ অপারেশনস, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেলস ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর। আমি চাচ্ছি শুধু ডিরেক্টর, শুধু ডিরেক্টর। ওকে আচ্ছা শুধু ডিরেক্টর দিলাম আর এখানেও ডিরেক্টর দিলাম। ডিরেক্টর দেওয়ার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে এখন কান্ট্রি, জিওগ্রাফি। ক্লায়েন্ট বলতেছে যে আমার দরকার হচ্ছে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম। সাপোজ আমি যদি আমি আমি আমাকে যে কান্ট্রি দেওয়া হোক না কেন আমরা তো এখান থেকে কান্ট্রি চুজ করতে পারবো নাকি। যদি অস্ট্রেলিয়া দেয় তাহলে শুধু AUS লেখেন, দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন কি ব্যাপারটা। AUS লিখলে অস্ট্রেলিয়া চলে আসতেছে, অস্ট্রেলিয়া ধরাই দেন। আচ্ছা একটা জিনিস খেয়াল করুন, নর্মালে শো করতেছে দেখেন, এখানে যদি অস্ট্রেলিয়া ধরাই দেই, এখানে ইউনাইটেড স্টেটে ধরাই দিলাম অথবা অস্ট্রেলিয়া, AUS লেখেন, তাহলে অস্ট্রেলিয়া চলে আসবে, এই যে অস্ট্রেলিয়া। দেওয়ার পরে অ্যাপ্লাই করেন। এখানে একটু খেয়াল করেন, ডিরেক্টর অস্ট্রেলিয়া। আচ্ছা এখানে টাইটেল দিই নেই, টাইটেলটাও দেই। টাইটেলে গিয়ে লেখেন হচ্ছে ডিরেক্টর, লিখে অ্যাপ্লাই করেন। একটু খেয়াল করুন এখানে রেজাল্ট শো করতেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6,40,000 রেজাল্ট। অস্ট্রেলিয়াতে ডিরেক্টর আছে 6,40,000। সেলস নেভিগেটরে মানে 540K প্লাস, মানে করেন 5,40,000। 100Kতে 1 লাখ, তাহলে 540K প্লাস মানে কি 5,40,000। আচ্ছা এখানে রেজাল্টের তারতম্য হতে পারে, সমস্যা। হ্যাঁ তাহলে 5,40,000 রেজাল্ট মানে 1K মানে কি বলেন দেখি। 1K মানে হচ্ছে 1,000, 2K মানে 2,000। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কে মানে হচ্ছে, হ্যাঁ ব্যাপারটা এরকম এরকম। ওকে ওকে তাহলে 100K মানে 1 লাখ। আপনার ক্লায়েন্ট প্রায় বলবে আপনাকে, যেটা বলবে যে হচ্ছে আমি তোমার কাছ থেকে 5K লিড চাই, 5K। এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে 5K লিড, এখন আপনি না বুঝে চিন্তা করলেন যে 5টা লিড, এটা হতে পারে। কে হিসাবটা এখানে ক্লিয়ার করে দিলাম, কে মানে হচ্ছে 1000, ঠিক আছে। 5K মানে হচ্ছে 5,000 লিড। হ্যাঁ ওকে জি হ্যাঁ হ্যাঁ 5টা স্যাম্পলের জন্য, কিন্তু যদি বলে 5K দরকার তাহলে কি 5টা দিবেন? 5,000 দিতে হবে। 5K মানে 5,000, কি বলে না বলে। 5K মানে 5,000। আচ্ছা দেখেন তাহলে অস্ট্রেলিয়াতে এখানে শো করতেছে। এখন কথা হচ্ছে যে ক্লায়েন্ট বলতেছে যে আমার কিছু আরো রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি ধরাই দিতে হবে। ইন্ডাস্ট্রি হবে হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? কনস্ট্রাকশন। আপনি কনস্ট্রাকশন ধরাই দিতে পারেন, অথবা ক্লায়েন্ট বলতেছে আমার ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ধরাই দিতে হবে। অবশ্যই অবশ্যই ইন্ডাস্ট্রি ধরাই দিতে হবে। এখানেও ইন্ডাস্ট্রি আছে, অল ফিল্টার্সে যান, অল এই যে ইন্ডাস্ট্রি, আপনি চাচ্ছেন রিয়েল এস্টেট ধরাইতে, রিয়েল এস্টেটের উপরে গিগ দিবেন, কমার্শিয়াল রিয়েল এস্টেট। আমি শুধু রিয়েল এস্টেট ধরাই দিলাম। রিয়েল এস্টেটের প্রচুর কাজ, ফাইবার বলেন,
আপওয়ার্কে বলেন, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট অনার, এই রিয়েল এস্টেটের এত পরিমাণ কাজ যে বলার মতো না। শুধু রিয়েল এস্টেটের লিডসগুলো ওরা কি করে, মার্কেটিং করে, আপনার কাছ থেকে কিনে নিয়ে ওরা ওদের সার্ভিসগুলো সেল করে। তো দেখেন একটু, তো আমরা হচ্ছে রিয়েল এস্টেট লিখে সার্চ দিলাম, সার্চ দিলে এখানে আমাদের 10টা প্রোফাইল আসলো, তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লিঙ্কডিন মেম্বার, তারপরে যে লিঙ্কডিন মেম্বার, তারপরে যে লিঙ্কডিন মেম্বার, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই সেলসে গিয়ে রিয়েল এস্টেট ধরাই দেই, দেখেন এখানে 20K প্লাস রেজাল্ট, মানে 20,000 প্লাস রেজাল্ট। আর এখানে কত রেজাল্ট, এখানেও ওই রকম 21,000-এর মতো। যাই হোক, এখানে লিঙ্কডিন মেম্বার যে আছে, তো আপনি কিন্তু এখানকার লিঙ্কডিন মেম্বারগুলোর প্রোফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন, যেটা হচ্ছে নর্মাল দিয়ে অ্যাক্সেস করা যায় না। আর একটা মজার বিষয় হচ্ছে, এখানে শো করতেছে 10টা রেজাল্ট, আর লিঙ্কডিন সেলস নেভিগেটরে শো করতেছে 25টা রেজাল্ট। একটু খেয়াল করেন উপর থেকে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25-এ হবে 25টা করে আছে একটা পেজে। তার মানে এখন আপনি যদি স্ক্রাপ করতে চান, স্ক্রাপ করে ডাটা কালেক্ট করতে চান, তাহলে এটা থেকে আপনি কত দ্রুত কালেক্ট করতে পারবেন একটু দেখুন। আমি যদি স্ক্রাপে যাই, SKRAPP স্ক্রাপে যদি যাই, B2B ইমেল ফাইন্ডার, এখানে যাই, এটা 150টা হয়ে গেছে। তো আমি চাচ্ছি আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে এখানে আমি সাপোজ আপনার যদি 150টা কমপ্লিট হয়ে যায়, দেখুন একটা মজার একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। মানে এটা 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 শেখানো উচিত বলে মনে হচ্ছে না, তারপরেও শেখানো উচিত। কেন? আর যেহেতু আপনাদের হচ্ছে ডলার নাই, আপনারা ইনভেস্ট করবেন কিভাবে, তাই তো? আপনারা তো ইনভেস্ট করার এখন হচ্ছে না। তো আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করব, যেটার মাধ্যমে আপাতত আমাদেরকে ইনভেস্ট করতে হবে না। আমরা যদি হচ্ছে একটা কাজ করি, দেখেন আমি যদি এখানে গিয়ে এই যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার ক্লিক করি, আমাদেরকে বলবে যে ইউ হ্যাভ রিচড ইউর ইমেল সার্চ কোয়াটা, ইউ ক্যান স্টিল পারফর্ম দ্য এক্সপোর্ট উইদাউট ইমেলস। মানে তার মানে আমাদেরকে কিনতে হবে। গেট মোর ইমেল ক্রেডিটসে যাই। আচ্ছা, গেট মোর ইমেল ক্রেডিটসে গেলে দেখা যাবে যে আপনাদেরকে বলবে, দেখেন আপনাদেরকে বলবে যে হচ্ছে 1000 ইমেল ক্রেডিটের জন্য $34 লাগবে, যেটা আপনার আমার কাছে এখন অনেক বেশি। ফ্রিতে দেখেন, ফ্রিতে হচ্ছে পার মান্থ হচ্ছে 150টা ইমেলস পার মান্থ। মানে আপনি এটা দিয়ে, এই যে যেটা দিয়ে স্ক্রাপ দিয়ে আমি যে করছি, এটা দিয়ে আমি সামনের মাসে আবার 150টা কালেক্ট করব। কিন্তু আমরা যারা লিড জেনারেশন এক্সপার্ট, আমাদের তো অনেক বেশি কাজ আসবে, তখন আমরা এভাবে তো আমাদের পোষাবে না, তাই তো? পোষাবে কি এভাবে কিনে কিনে কি পোষাবে আমাদের? সায়েম ভাই, পোষাবে না। তো এর জন্য আমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। দেখেন এটা কিন্তু মনে করেন যে এটা কিন্তু আপনি ইউটিউবে সার্চ দেবেন, কোনো ইউটিউব চ্যানেলে বা গুগলে রিসার্চ করবেন, আজকে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কোথাও পাবেন না। হ্যাঁ, এটা মূলত আমি রিসার্চ করে বের করছি, এটা রিসার্চের ফল। ডিজিটাল মার্কেটাররা মূলত যা কিছু করে সব নিজের রিসার্চের উপরেই করে। হ্যাঁ, ইন লাস্ট মানে অতীতে যে হচ্ছে আমাদেরকে যা দেখানো হয়েছিল এই লিড জেনারেশনের কাজটা, সেটা হচ্ছে জাস্ট নর্মালি একটা সফটওয়্যার আছে, আমি দেখাচ্ছি, নাম হচ্ছে EEL, হ্যাঁ, দাঁড়ান, ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দেন, SURF7 SURF SURF7 লিখে সার্চ দেন, SURF7 এক্সট্রাক্টর। আমাদেরকে এই যে এইটা দেখানো হয়েছিল এলইডিপিতে, কি করানো হয়েছিল, দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, প্লিজ কন্ট্যাক্ট দ্য বিলিং সাপোর্ট পসিবল। আচ্ছা, এটা মনে হয় এখন কাজ করে না। যাই হোক, এই টাইপের আরও কিন্তু সফটওয়্যার আছে, এই টাইপের আরও সফটওয়্যার আছে। দেখেন আপনি যদি লেখেন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর লাইট 1.4 লেখেন, এই টাইপের একটা এক্সট্রাক্টর দিয়ে আমাদেরকে জাস্ট
এক্সট্রাক্ট করা শেখানো হয়েছিল। এই যে এরকম একটা পুপ আপ আসবে, আপনি যা কিছু কপি করে এখানে বসাবেন, এখান থেকে এক্সট্রাক্ট করা যাবে। সাপোজ এখানে আপনি টাইপ করলেন হচ্ছে ইমেল @, gmail.com, এখানে ডাবল কোয়াটেশনের মধ্যে লিখলেন, লিখে এখানে সামনে মনে করেন দিলেন হচ্ছে ইউএসএ। আপনি চাচ্ছেন ইউএসএ অল ইমেল, ভ্যালিড ইমেল কালেক্ট করতে। রিসেন্টলি একটা ছেলে কাজ করলো, শুধু ইউএসএর কোনো নিশ নাই, শুধু ইউএসএর ভ্যালিড ইমেল, ওর শুধু ইমেল লিস্ট লাগবে। তো ও মনে হয় সেল করছে 5,000টায় $5 সেল করছে। শুধু ইমেল কালেক্ট করতে খুব একটা টাইম লাগে না। দেখেন আমি যদি একটা ক্লিক করি, মোটামুটি এক ক্লিকে অনেকগুলো ইমেল চলে আসছে, 33টা। আচ্ছা, আমরা যদি এখানে ডোমেন অ্যাড করলে আমাদের কিন্তু আরও ইমেল আসবে। যেমন হচ্ছে আপনি ডাবল কোয়াটেশনে অ্যাড করুন @yahoo.com। এখন কয়টা হয়েছে সাইম ভাই? কি 2টা অ্যাড হয়েছে? এই যে এখানে দেখুন এক্সট্রাক্টরে দেখুন 33টা ছিল, এখন কয়টা হয়েছে? আমি যদি আরো একটা ডোমেন অ্যাড করি, এখন কয়টা হয়েছে? তার মানে আপনি এক ক্লিকে 1,000 থেকে 20,000 পর্যন্ত কালেক্ট করতে পারবেন। আপনি এক ক্লিকে অনেকগুলো কালেক্ট করতে পারবেন। সো আপনি এটার উপরে একটা গিগ দিতে পারেন, যে হচ্ছে শুধু ইমেল লিস্টের উপরে। ওখানে কিন্তু লিড জেনারেশন শব্দটা উল্লেখ করা থাকবে না, শুধু ইমেল লিস্টের উপরে গিগ দিতে পারেন। তার মানে এখানে যদি আমি আরো ডোমেন অ্যাড করি, যেমন হচ্ছে আউটলুক অ্যাড করি, তারপর হচ্ছে aol.com অ্যাড করি, আমি যত বেশি অ্যাড করব তত বেশি রেজাল্ট শো করবে। তারপর আমি যদি ইয়ানডেক্স অ্যাড করি, এখন দেখি কতগুলো শো করে। কতগুলো শো করতেছে? আচ্ছা, এই যে এত এত পরিমাণ শো করলো, আমাদেরকে এভাবেও দেখানো হয়নি। আমি তো এটা রিসার্চ করে বের করছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে জাস্ট @gmail.com লিখে 33টা কপি করে আনিয়ে এক্সট্রাকে ফেলানো হয়েছে, বাস শেষ। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, করে কপি অল করলাম। কপি অল করলেও কিন্তু ইমেলগুলো এক্সট্রাক্ট হচ্ছে, কিন্তু না, এটা কিন্তু আমাদের রিসার্চের ফল। এটা এক্সটেনশনটা আমাদেরকে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এটা পুরোটা কপি করা হয়েছিল। কপি করে Ctrl+C করে এই যে এক্সট্রাক্টর নামে একটা যে সফটওয়্যারটা দেখাইলাম, এখানে এসে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে যে কমার জায়গায় নিউ লাইন করে দিবেন, করে এক্সট্রাক্ট করবেন। দেখবেন যে ইমেলগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। দেখেন কতগুলো ইমেল। এভাবে দেখাইছিল আমাদেরকে। এখানে কপি করবেন, Ctrl+C করবেন, করে সাপোজ কোনো একটা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে আপনি এক্সেল অথবা এক্সেলও নিতে পারেন। সাপোজ এখানে একটা এক্সেল নেই,
আমাদেরকে এভাবে মানে কালেক্ট করা শিখেছে। দেখেন কতগুলো কালেক্ট করছি এক ক্লিকে। 602টা। তার মানে এটার উপরে কি গিগ দেওয়া যাবে না ভাই? ইমেল লিস্টের উপরে কি গিগ দেওয়া যাবে না মুস্তাহিদ আলম? তার মানে আমাদের টাইটেলটা হতে পারে এরকম যে আই উইল প্রোভাইড 5K ইমেল লিস্ট অনলি 5। হ্যাঁ, আই উইল প্রোভাইড বা আই উইল কালেক্ট টার্গেটেড ইমেল লিস্ট অনলি 5, অথবা আই উইল প্রোভাইড অথবা আই উইল কালেক্ট বা আই উইল ডু, আপনি যাই ব্যবহার করেন না কেন। আপনি সাপোজ দিলেন আই উইল কালেক্ট টার্গেটেড নিশ বেজ ইমেল লিস্ট। আপনি ইচ্ছা করলে এখানে নিশ ওয়াইজও দিতে পারবেন। নিশ ওয়াইজ যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, সাপোজ আপনার ক্লায়েন্ট চাচ্ছে ইউএস এর লয়ারদের ইমেল। আপনি একটা কাজ করুন, এখানে ইনভার্টেড কমার মধ্যে লিখুন হচ্ছে লয়ার। আপনার ক্লায়েন্ট বলতেছে যে, আর এখানেও ইনভার্টেড কমার মধ্যে লিখুন হচ্ছে ইউএসএ। প্লাসটা কেটে দিন। আপনি এরকম নিশ বেজ ইমেল লিস্টও দিতে পারবেন। এখানে ম্যাক্সিমাম যে ইমেলগুলো শো করবে লয়ারেই শো করবে, ঠিক আছে। 448টা একটু খুঁজে খুঁজে নিতে হবে, লয়ারদের ডাটাবেজ। হ্যাঁ, লয়ারদের ডাটাবেজই শো করবে। তো আপনি এভাবে নিশ বেজ ইমেল লিস্টও দিতে পারবেন। মনে করেন আপনি দিবেন হচ্ছে 1K অথবা 5K, সরি 5K না, আপনি দিবেন 500টা ইমেল লিস্ট $5 দিবেন, অথবা 100টা ইমেল লিস্ট $5 দিবেন। 500টা আর 100টা কালেক্ট করতে তো আপনার একটা চুটকির ব্যাপার, তাই না? খুব একটা সময় লাগবে আপনার 100টা বা 500টা কালেক্ট করতে, খুব একটা সময় কিন্তু লাগবে না, কিন্তু ভ্যালিড করতে একটু সময় লাগবে। ভ্যালিড যা একটু সময় লাগবে, কোথায় লাগবে? ভ্যালিড করতে সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, ভ্যালিড করার জন্য ভ্যালিড করবেন, আপাতত যেটা করবেন সেটা হচ্ছে জিমেল দিয়ে ভ্যালিড করবেন। জিমেল দিয়ে ভ্যালিড করবেন, হ্যাঁ, জিমেল দিয়ে ভ্যালিড করবেন। আর জিমেলে মনে করেন যে একসঙ্গে 100টা ইমেল যদি ফালাই দেন, দিয়ে মাউসের কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একটা একটা করে দেখবেন যে হচ্ছে যেগুলোর হচ্ছে ওই সবগুলো হচ্ছে নীল, সেগুলো ভ্যালিড। হ্যাঁ, ওগুলো আপনি কপি করে নিলেন, ওগুলো কপি করে নিলেন। তারপরে একটা টুলস দিচ্ছি আপনাদেরকে, এই টুলসটা ব্যবহার করতে পারেন। গুগলে গিয়ে সার্চ দেবেন এইচ সুপার টুলস। এই সুপার টুলসে যাবেন, এই যে এই সুপার টুলসে যাবেন, এখানে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক সফটওয়্যার পাবেন, ফ্রিতে পাবেন, আবার টাকা পয়সা দিয়েও ব্যবহার করতে পারবেন। এই সুপার টুলসে যে কোনো টুলসের থেকে একটু ভালো কাজ করে। এখানে এই যে ইমেল নামে যে অপশনটা, আপনি এখানে হোম, এই যে এসইওর জন্য টুলসগুলো পাবেন, ইউটিউবের জন্য পাবেন, ইমেলের জন্য পাবেন, লিঙ্কের জন্য পাবেন, ইমেজ হাবিজাবি। এখানে ক্লিক করবেন, এখানে সাইন আপ করলে আপনার যদি 20টা জিমেল থাকে আপনি 200টা করে পাবেন। এই যে বাক ইমেল ভেরিফিকেশনে যাবেন, এখানে এক্সট্রাক্ট টুলও আছে, যেটা দিয়ে যে একটু আগে দেখেন। এখানে গিয়ে আপনি একসঙ্গে আপনার যদি 200টা করে, এখানে যদি আপনি সাইন আপ করেন, ভ্যালিড ইমেলে গিয়ে সাইন আপ, আপনি এখানে সাইন আপ করলে আপনাকে 200টা ক্রেডিট দিবে ফ্রি। আপনি 20টা করে ভ্যালিড করতে পারবেন এভাবে, এই ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, এভাবে করবেন, আপনারা নিজেরাই ট্রাই করবেন। ওই এসআর সুপার টুলসে লিখে সার্চ করে নিজেরাই ট্রাই করবেন, দেখবেন যে অনেক কিছু রিসোর্স পেয়ে যাবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আসলে একটা পার হয়ে গেল, আর লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে আরও অ্যাডভান্স অনেক কথাবার্তা বলবো সামনের ক্লাসে। অবশ্যই প্রেজেন্ট থাকবেন। হ্যাঁ, আর লিঙ্কডইন সেলস নেভিগেটরের অনেক প্রচুর কাজ আছে, হিউজ পরিমাণ কাজ আছে। সো সবাই হচ্ছে সামনের ক্লাসটা মিস করবেন না। ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ব্লগারে প্রফেশনাল ব্লগার দেখতে চাই, সবারই প্রফেশনাল ব্লগার দেখতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।